আসসালামু আলাইকুম সবাইকে। আমি জলপাইয়ের আচার বানাবো। তো জলপাইয়ের আচার বানাতে আমার যা যা লাগবে, একটা বড় ডেক্সির মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিছি। অবশ্যই সরিষার তেল দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই কমায় রাখতে হবে। এই যে ফেনা ফেনা হয়ে আছে, এইগুলোর কারণে ছোটো ডেক্সি হলে পড়ে যেতে পারে, তাই অবশ্যই বড় ডেক্সি নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আপনারা পরিমাণ মতো দিতে পারেন, মানে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। আমি কিন্তু অনেকগুলো রসুন দিছি। রসুন আর সরিষার তেল একসাথে করে মানে রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে দেখেন আমার রসুনগুলো প্রায় মানে কালার হয়ে যাচ্ছে আর কি ওইরকম। এখন আমি সরিষা বাটাটাই দিচ্ছি, মানে সরিষার তেল এবং সরিষা বাটা দুইটাই দিতে হয়, মানে আচারের যদি মজা পেতে চান আর কি। এই যে দেখেন আমি সরিষা বাটাগুলো দিয়ে দিছি, এগুলো অবশ্যই আমি ব্লেন্ডারে করছি। আর এখানে দিয়ে দিছি হলুদ আর মরিচ, মানে এগুলো একদম অল্প অল্প করে দিবেন, এগুলো বেশি দিতে হয় না, একদম অল্প করে দিছি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই যে দেখেন একটু পর পর নেড়ে চেড়ে নেবেন যেন সরিষাটা রেগে না যায়। আর চুলার আঁচটা অবশ্যই অল্প আঁচের মধ্যে রাখবেন। দিয়ে দিলাম চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। চিনিটা দিলে একটু স্বাদ বাড়ে, মানে টক বেশি টকটা হবে না আর কি, ওইটা টক মিষ্টি ঝালের মধ্যে থাকবে। তো এখন আমি দিয়ে দিলাম এই যে শুকনা মরিচ, এগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নিলাম, তাই শুকনা মরিচগুলো হাতে একটু একটু করে ভেঙে আমি এভাবে দিয়ে দিছি। এগুলো দেওয়াতে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখেন, আর দিয়ে দিলাম সিদ্ধ করা আমার জলপাইগুলো আমি কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে মানে সিদ্ধ করে রাখছিলাম। তো এই যে জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়ার পর আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলো রাঁধুনি গরম মশলা পাওয়া যায় বা এমনি কোলাও পাওয়া যায়। এগুলো একটু মানে তাওয়ায় ভেজে নিছি আমি, এই যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি, এগুলো আমার বাসায় মানে আমার পার্সোনাল ভাবে আর কি আমি একটু মশলা তৈরি করি বাসায়, ওই মশলাটাই দিয়ে দিলাম। এই যে আমার আজকের রেসিপি।